আমি জুতোটা সারিয়ে নিতে মাই পারবো। প্লেজার ম্যাডাম। যদি আপনি ধরতে দেন তো আমি নিজেকে ধন্য মনে করব। একটু ওয়েট করো, আমি আসছি। ভুল করছি, আমি অন্যায় করছি। সৌরভকে দেখলে আর নিজেকে সামনে রাখতে পারছি না। বোধ বুদ্ধি হারিয়ে ফেলছি আমি। আমাকে শক্তি দাও ঠাকুর, শক্তি দাও, আমি যেন নিজেকে সামাল দিতে পারি। ও এখন অন্যেরও। হ্যাঁ, না পড়িয়ে দেবো আমি। সাবধানে নিন, চলুন এবার। আমি যাচ্ছি, বাড়ি যাচ্ছি আমি। আমি জানি আমরা দুজন যে একসঙ্গে বাড়ি ফিরতে পারবো না, আমি খুব ভালো করে জানি সেটা। তোমাকে অনেক কিছু বলার ছিল আলো, হয়তো আজকে সুযোগও ছিল। আসলে এতদিন পর তোমাকে এত কাছে পেয়ে আমি সব ভুলে গেছিলাম। আমি আসি। আলো, যা দেখছো তা সব কিন্তু তুমি মা, তুমি এখনো বাড়ি ঢোকোনি? এতক্ষণ কোথায় ছিলে? আরে দেখো না, চটিটা ছিঁড়ে গেছিল। বাড়ি যাচ্ছি আমি, বাড়িতে গিয়ে বাবাকে খেতে দিতে হবে। আমি যাই। গুড নাইট। তোমার কি মনে হয় দীপ্তদা, আমি কিছু জানি না? আমি সব জানি দীপ্তদা। আমি জানি ওদের কি রিলেশন। নিতাইদা, তুমি যে ছবিটা তুলেছো, সেই দৃশ্যটা আমি আমার নিজের চোখে দেখেছি, কিন্তু আমি রিঅ্যাক্ট করিনি। কারণ আমি সুযোগের অপেক্ষায় আছি। মিষ্টু, তুই তুই সৌরভকে কিছু বলবি না? আমি কিন্তু তোকে এই জন্যই এত কথা জিজ্ঞেস করেছিলাম। বলবো না কেন? নিশ্চয়ই বলবো দীপ্তদা, কিন্তু শুধু বললেই কি হবে? সৌরভকে পেতে হবে, ওর ভালোবাসা আদায় করতে হবে। দীপ্তদা, আই রিয়েলি লাভ হিম। আমি ওকে এতটাই ভালোবাসি যে ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। কিন্তু সৌরভ আমাকে ভালোবাসে না।
আর সেটা তুমি রিয়েলাইজও করেছো। কিন্তু দীপ্তদা, ও আমাকে ইগনোরও করতে পারে না। আমি জানি আস্তে আস্তে ও ঠিক আমার হয়ে যাবে, যদি যদি ওর লাইফে আরেকজন না থাকে তো। মানে 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 মামার ওই মেয়েটি যে আমাদের দিদি হয়ে এসেছে। মিষ্টু, মিষ্টু, তুই আমাকে একবার বল, ওকে আমি পিপুলতলা থেকে বের করে দেবো, আমাকে চেনে না। নিতাই, একজন ভদ্রমহিলার বিষয়ে এটা কি ধরনের কথাবার্তা? আলোর আলোর তো কোনো দোষ নেই। আর হ্যাঁ, আরেকটা কথা, আলোর সম্পর্কে কোনো রকম বাজে কথা কিন্তু আমি শুনবো না। নিতাইদা, তোমার এই ফোনটা একটু আমার কাছে থাক। তুমি এখন এসো, আমি দীপদার সঙ্গে কথা বলছি। আই এম সরি মিষ্টু, তুই তুই সৌরভকে সামলা। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি চাই না স্যারের কানে এসব কথাগুলো পৌঁছক। তাহলে তো আমি কথাগুলো স্যারকে বলতে পারতাম। আর আর শুধু শুধু আলোকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই না, কোনো প্রবলেম তো সলভ হবে না। সৌরভ যখন তোকে বিয়ে করেছে, একটা দায়িত্ব আছে ওর। রাইট রাইট দীপ্তদা, কিন্তু জানো, আমি না ঠিক এই রিয়াকশনটাই এক্সপেক্ট করেছিলাম তোমার কাছে। তুমি দিদিয়াকে ভালোবাসো, আই মিন সৌরভের এক্স ওয়াইফকে, তাই না? হঠাৎ এটা কি 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 প্রশ্ন? দীপ্তদা, তোমার লুকস, তোমার রিয়াকশনই বলে দেয় যে তুমি ওকে কতটা ভালোবাসো। তুমি কেন নতুন করে সেটেল হওয়ার কথা ভাবছো না দীপ্তদা? আমি কিন্তু এখানে জমি তৈরি করে রেখে দিয়েছি, কারণ আমি জানতাম যে তুমি নিজে থেকে কখনোই তোমার ফিলিংসের কথা বলবে না। মিষ্টু, মিষ্টু, এসব এসব তুই কি বলছিস? আমি আমি আলো, না না না। কেন? ফুল কোথায় বললাম? দীপ্তদা, দেখো দীপ্তদা, সৌরভ আর দিদিয়ার মধ্যে যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিলেশনটা আছে, সেটা ওদের পাস্ট। আর জীবন তো কখনো থেমে থাকে না, আমাদের এগিয়ে যেতেই হয়। সেটা ওরা দুজনে কিছুতেই বুঝতে পারছে না। আমাদের এটা বুঝিয়ে দিতে হবে দীপ্তদা। লাগলো চোখে